মৃত্যুপুরী আনন্দপুর অগ্নিকাণ্ডে আরো বাড়ল মৃত্যু। অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 21, নিখোঁজ 27। ভস্মীভূত গোডাউন থেকে উদ্ধার আরো দেহ। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, দেখো, শুরু থেকে এই আশঙ্কাটাই হচ্ছিল যে এই দেহাংশ যখন বেরোতে থাকবে সেই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে। একেবারে দেখ, এবং তার পাশাপাশি তো বলে রাখি, একটা তদন্তের যে পার্ট সেটা হচ্ছে পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানানো হয়েছে যে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই অগ্নিকাণ্ডের ঘটনা একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টারের নেতৃত্বে 5 সদস্যের টিম, তারা কিন্তু এখন থেকে গোটা এই যে ঘটনা, সেই ঘটনা কিন্তু একটা এসআইটি গঠন করা হয়েছে, তা তদন্ত করবে। আমার সহকর্মী শ্যামল জানাকে দেখাতে বলবো এই যে মৃত্যুপুরী আনন্দপুর, যে আনন্দের মধ্যে একটা, এখানে আনন্দপুরে একবারে বিষাদের ছায়া, এবং সেই জায়গায় এখন দমকল শুধুমাত্র উপস্থিত রয়েছে, পুলিশ উপস্থিত রয়েছে, তবে সার্চের প্রক্রিয়া সেটা এখন বন্ধ। কালকে সকালবেলা দিনের আলো ফোটার পরে আবারও কিন্তু সার্চ অপারেশন সেটা শুরু হবে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা যেটা দাঁড়িয়েছে সেটা জানতে পারছি, দেহাংশ মিলিয়ে 21 জনের মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পাশাপাশি 27 জনের নিখোঁজের একটা তালিকা, সেই তালিকাও কিন্তু পাওয়া যাচ্ছে। অর্থাৎ আরও কিছু রয়েছে কিনার ভেতরে সেই সার্চের জন্য কালকে সকালবেলা আবারও কিন্তু সার্চ অপারেশন শুরু হবে। দমকল এখন থাকছে প্রত্যেক আধ ঘন্টা ছাড়া দমকল কর্মীরা এই যে ভেতরে যে গোডাউনগুলো যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে কোনো রকম পকেট ফায়ার রয়েছে কিনা সেটা কিন্তু পরীক্ষা করার জন্য দমকলের টিম প্রতি আধ ঘন্টা ছাড়া তারা ভেতরে গিয়ে এই তদন্তে এসআইটি গঠন করে বারুইপুর জেলা পুলিশ তারা তদন্ত শুরু করেছে। আনন্দপুর অগ্নিকাণ্ডে এখনো যা খবর পাওয়া যাচ্ছে 21 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ 27। ধন্যবাদ। আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় যাদের দেহাংশ উদ্ধার হয়েছে তাদের চেনার একমাত্র উপায় ডিএনএ টেস্ট। পরিবারের তরফে যাতে দ্রুত ডিএনএ টেস্ট করা হয় তার আবেদন করা হচ্ছে উদ্বিগ্ন পরিবার। এই মুহূর্তে আমরা নরেন্দ্রপুর থানার সামনে রয়েছে। আমার সঙ্গে রয়েছে আনন্দপুর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন, যারা নিখোঁজ, তাদের পরিবার পরিজনরা। যেটা জানা যাচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে তাদের ডিএনএ টেস্ট করা হবে বারুইপুর হাসপাতালে, এবং সেখানে পাশাপাশি তারা কমপ্লেন সেখানে জমা দিয়েছেন। জমা দেওয়ার পর পরবর্তীকালে পদক্ষেপ কি হয় এখন সেটাই দেখার। জিডি করা হয়ে গেছে, ডিএনএ টেস্টের জন্য ফর্ম ফিল আপও হয়ে গেছে, সব আমাদের কাছে কপি আছে। আমাকে ব্লক থেকে ফোন করে, থানা থেকে, এসডিও থেকে ফোন করে ব্লকে এনে ওনারা গাড়ির সাহায্য দিয়ে এখানে পর্যন্ত নিয়ে এসছে। মারা গেছেন গুরুপদ সাউ, তার দাদা এসছেন ডিএনএ টেস্টের স্যাম্পল দেওয়ার জন্য। কিছু ওরা সংগ্রহ করেছে থানা, আজকে ডিএনএ টেস্ট করবে, ডিএনএ টেস্ট এবারে যা হবে। কোথায় টেস্ট হবে বলেছে ওরা বলছে কি বারুইপুর হাসপাতাল বলছে। এখন কতটা কি হবে আমরা তো তা সদুত্তর এখন অবধি পাইনি। সরকারের তরফ থেকে তো 10 লাখ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। 10 লাখ টাকা কি প্রাণের দাম? একটা মানুষের কি 10 লাখ টাকা প্রাণের দাম? আপনার যদি প্রাণটা চলে যায়, আপনার প্রাণটার দাম কি 10 লাখ টাকা? তার আইন ব্যবস্থা নিয়ম কিচ্ছু নেই। কিভাবে কারখানা চলছে তারাই বলতে পারবে। এখানে বলেছে যারা নিখোঁজ আছে জিডি করার জন্য জিডি করতে বলেছে, আর পুরোপুরি সরকারি পক্ষ থেকে পুরোপুরি আমাদেরকে সাহায্য করছে। ওখান থেকে অনেকটা সাহায্য পাচ্ছি। এসডিও অফিস থেকে এখানে লোক রেখেছে, ওনারাও অনেক হেল্প করছে। এর আগে তো আপনারা লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন, আজকে ফের কি করতে এসেছেন? আজকে আমাদেরটা হয়ে গেছে, আবার আর যাদের বাকি আছে তাদেরটাই করছি। কোনো ডিএনএ টেস্টের জন্য কিছু বলেছে? কিছু বলেনি। ক্যামেরায় ভগবান শাহর সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। মৃত্যুপুরী আনন্দপুর অগ্নিকাণ্ডে আরো বাড়ল মৃত্যু। অগ্নিকাণ্ডের পর আরো 3 জনের দেহাংশ উদ্ধার। অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 19। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, এই আশঙ্কা ছিলই যে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, আরো 3 জনের দেহাংশ উদ্ধার হলো, অন্যদিকে আরো বেশ কয়েকজন নিখোঁজ বলেই জানা যাচ্ছে। একেবারেই দেখো, যত সময় গড়াচ্ছে ততই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মৃত্যুপুরী যে আনন্দপুরের নাজিরাবাদ, যেখানটায় 2টি গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত, সেইখান থেকে কিন্তু একের পর এক মানুষের দেহাংশ উদ্ধার হচ্ছে।
তুমি জানো যে 26 তারিখ যখন আগুন লাগে ভোর 3টে নাগাদ, সেই সময় থেকে 26 তারিখে মোট 8 জনের দেহাংশ উদ্ধার হয়। তার পরবর্তী ক্ষেত্রে গতকাল অর্থাৎ কিনা 27শে জানুয়ারি সেখানে কিন্তু মোট 8 জনের দেহাংশ উদ্ধার হয়। তার মধ্যে তোমাকে দেখাবো, শুভঙ্কর লাহাকে বলবো দেখাতে, এই যে সামনের যে গোডাউনটি রয়েছে এটি কিন্তু সেই খাদ্য বিপণীর যে গোডাউন ছিল সেখানে, এবং সেখান থেকে 3 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। এবং আজ কিছুক্ষণ আগে দূরে সোজাসুজি যে গোডাউনটা দেখা যাচ্ছে, যে গোডাউনটা একেবারে দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে, সেখান থেকে কিন্তু 3 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। অর্থাৎ প্রথম দিন 8, গতকাল 8, 16 জন, এবং আজকে এখনও পর্যন্ত 3 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে আরও কিন্তু বেশ কিছু দেহাংশ রয়ে গিয়েছে, যেহেতু এখনও পর্যন্ত উদ্ধার কাজ সম্পূর্ণ করা সম্ভবপর হচ্ছে না, কেননা পোড়া জিনিসপত্র পড়ে রয়েছে, ভেঙে থাকা দুমড়ে মুচড়ে থাকা শেড, লোহার স্ট্রাকচার সেগুলো রয়েছে, এবং যেসব জিনিসপত্র ছিল সেগুলোকে সরালে কিন্তু কোথাও কোথাও কিন্তু দেহাংশ সেখান থেকে উদ্ধার হবে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। কেননা পুলিশ প্রথম থেকেই বলছিল যে পুলিশের তালিকায় মোট 26 জন নিখোঁজ, তেমনটাই পরিবারের সদস্যরা নিখোঁজ অভিযোগ জানিয়েছেন। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে, তল্লাশি প্রক্রিয়া শুরু করে, এবং সেই প্রক্রিয়ায় কিন্তু এখনও পর্যন্ত 19 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। কিন্তু এই 19 জনই কি এই 26 জন নিখোঁজ যে মানুষজন তারাই, সেটা কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত নয়, কেননা যেহেতু তাদের শনাক্তকরণ এখনও পর্যন্ত সম্ভবপর হয়নি। ডিএনএ টেস্টের মাধ্যমে ডিএনএ স্যাম্পল ম্যাচ করার পরে কিন্তু জানা যাবে কোনটা কার দেহ, এবং তারপরে তার সেই দেহাংশগুলো তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই তোমাকে বলে রাখি, এই যে গোডাউনগুলো রয়েছে অর্থাৎ খেয়াদা 2, খেয়াদা 1, অর্থাৎ সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা যেগুলো জলাভূমি বলে পরিচিত, পূর্ব কলকাতার জলাভূমি, সেই সব জলাভূমির মধ্যে কিন্তু এভাবেই একের পর এক ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে গোডাউন, কারখানা, যেগুলো সম্পূর্ণ বেআইনিভাবে অবৈধভাবে এই ব্যবসাগুলো চলছে। প্রশাসনের নাকের ডগায় পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থাকা সত্ত্বেও কেন এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না, তা নিয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছেন। শুধু তাই নয়, এই গোডাউন বা কারখানা যেগুলোই থেকে থাকুক না কেন, সেগুলোর অগ্নি নির্বাপন ব্যবস্থাও সঠিকভাবে ছিল না। আমরা গতকালই দেখেছিলাম যে ফায়ারের ডিজি রণবীর কুমার তিনি বলেছিলেন যে এদের কোনো ফায়ার ক্লিয়ারেন্স নেই, এদের এখানে কোনো অডিট করা হয়নি, এবং দপ্তর যে এড়িয়ে গিয়েছিল, তাদের নজরদারি এড়িয়ে গিয়েছিল, সেই বিষয়টাও তার কথায় তিনি স্বীকার করে নেন, এবং দমকল মন্ত্রী সুজিত বসুও সেই একই বক্তব্য রাখেন। গোটা পরিস্থিতিতে কিন্তু একের পর এক মৃতদেহের দেহাংশ উদ্ধার হচ্ছে, এবং সেই দেহাংশগুলো কার সেগুলোকে কিন্তু স্পষ্ট করা হবে। পাশাপাশি ববি হাকিম তিনি স্পষ্টত বলছেন যে এখানে কোনো ভরাট হচ্ছে না, নতুন করে কোনো জলাভূমি ভরাট হচ্ছে না, কিন্তু স্থানীয়রা বলছেন, বিরোধীরা বলছেন একের পর এক জলাজমি ভরাট হয়ে যাচ্ছে এবং এই ধরনের কারখানা তৈরি হচ্ছে। ববি হাকিম কিন্তু এর দায় ঝেড়েছেন বাম আমলের ওপরে, কারণ তিনি বলছেন 2006 সমস্তটা হয়েছে, তারপরে আর কিছু ঘটেনি, অর্থাৎ কিনা যখন থেকে তৃণমূল সরকার এসছে সেই সময় থেকে কোনো রকম ভরাট হয়নি। স্বাভাবিকভাবে একাধিক প্রশ্ন উঠছে, এবং সেই সব প্রশ্নের সমাধান কি, এবং আর কতজন মানুষ এখনো পর্যন্ত চাপা পড়ে রয়েছেন, তাদের দেহাংশ রয়ে গেছে, সেগুলো কিন্তু সময় বলবে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।